পিতার ক্রোধ জাগ্রত হয়েছে। এইবার পিতা ওই জলন্ধরকে উচিত শিক্ষা দেবেন। মহাদেবের ক্রোধের সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না। ওনার ওই ক্রোধ থেকে উৎপন্ন হওয়া ওই অহংকারী জলন্ধর না। শেষ পর্যন্ত আমার কর্তব্য শেষ হলো। এবার ওই দুষ্ট জলন্ধরকে পিতার ক্রোধের সম্মুখীন হতে হবে। সৃষ্টির নিয়মের উপরে কেউ নয়। জলন্ধর যাকে খেলা বলে ভাবছে সেটা সৃষ্টির নিয়ম, আর সেই নিয়মের সাথে ক্রীড়া করে জলন্ধর মহাপাপ করেছে, যার দণ্ড অবশ্যই পাবে। এবার ওকে দণ্ড পেতেই হবে, এবার ওকে দণ্ড পেতেই হবে। স্বামীর এই ক্রোধ কি প্রলয় তাণ্ডবের রূপ নিতে চলেছে? এবার ওই দুষ্টের বধ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। পিতার এই হুঙ্কার ওনার ডমরুর নাচ জলন্ধরের সর্বনাশের সংকেত দিচ্ছে। মহাদেবের ক্রোধ থেকে উৎপন্ন এই শক্তিকে সহ্য করা বড্ড কঠিন। স্বামীর এই ক্রোধ ধ্বংসাত্মক হবে সৃষ্টির শত্রু জলন্ধরের জন্য। পিতার শক্তি তো বিশাল আকার ধারণ করছে। অদ্ভুত। এসব কি? এই তীব্র ভূমিকম্প আমার কৈলাসে কিভাবে? স্বামী, এসব কি হচ্ছে? সবকিছু ভেঙে পড়ে যাচ্ছে কেন? আমার কৈলাসে কেউ আক্রমণ করেছে, কিন্তু কে সেই দুঃসাহসী? স্বামী! স্বামী! এই দুঃসাহস তোমার কি করে হলো জলন্ধর? সৃষ্টির নিয়ম ভঙ্গ করে সৃষ্টিচক্র বিপরীত দিকে চালিত করার আদেশ কিভাবে দিলে তুমি? সৃষ্টি আর তার নিয়মের সাথে ক্রীড়া করার কোনো অধিকার তোমার নেই। অধিকার তো তোমারও নেই আমার কৈলাসে এসে আমাকে ভয় দেখানোর। কে তুমি দুঃসাহসী? মহাদেব আমি, আর আমি কাউকেই অধিকার দিই না যে আমার নিয়ম ভঙ্গ করবে। তবুও আমি তোমায় একটা সুযোগ দিচ্ছি, তোমার কাজের জন্য অনুতপ্ত হও। আমার সম্মুখে এসে ক্ষমা চাও জলন্ধর। ক্ষমা? হ্যাঁ, আমি জলন্ধর, সর্বশ্রেষ্ঠ জলন্ধর। তোমার নিয়ম মানি না, তোমার কোনো নিয়ম নেই, তোমার আর সময়ও নেই। আমি বাস্তবিক ভগবান, এখন আমার নিয়মই চলবে। স্বামী, বাঁচান! বৃন্দা,
তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই যদি তোমার মনের ইচ্ছে হয় তাহলে এসো, যুদ্ধ করো আমার সাথে, আর বিজয়ী হও তুমি, আর দেবতাদের আদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করো। হ্যাঁ, যুদ্ধ করব, অবশ্যই করব, পরাজিত করব তোমায় শিব, অপরাজেয় আমি। না, স্বামী, আপনি এটা কোনোভাবেই করবেন না। শিবের সাথে যুদ্ধ করবেন না আপনি। বৃন্দা, শুনতে পাওনি তুমি? শিব আমায় প্রতিস্পর্ধা দেখিয়েছে, বাধ্য করছে আমায়। ওর প্রতিস্পর্ধা স্বীকার করলাম, আমি যুদ্ধ করব ওর সাথে। আমি ভীত নই বৃন্দা, সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। স্বামী, আপনি অসুর গুরু শুক্রাচার্যের সতর্কবাণী কেন ভুলে যাচ্ছেন? যাও জলন্ধর, কিন্তু স্মরণে রেখো কখনো মহাদেব অথবা কৈলাসের নিকটে যাবে না। মহাদেবের সম্মুখে গেলে তার হাতেই তোমার বিনাশ ঘটবে। আপনি কৈলাসে গিয়ে মহাদেবের সম্মুখে যেতে পারবেন না। আমার ভয় হচ্ছে যে ভয়, ভয়, তোমার ভয়ের কোনো কারণ নেই বৃন্দা। এটা বলে যেও না, আমি তোমার স্বামী। যতক্ষণ তুমি জীবিত আছো কেউ আমাকে হত্যা করতে পারবে না। পরাজিত করব ওই শিবকে, ওর প্রতিস্পর্ধা ধ্বংস করে দেব আমি। একচ্ছত্র সাম্রাজ্য হবে আমাদের। চিরকাল ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর আরো শক্তিরূপে স্থাপিত হবে, আর তুমি হবে শক্তি। যতক্ষণ তুমি জীবিত আছো আমার কোনো ভয় নেই। আমি সংসারে বিজয় প্রাপ্ত হতে চেয়েছিলাম, আর তাই তুমি আমাকে শুক্রাচার্যের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিলে। তাই আজও সেই আসুরি বৃন্দা হও যে আমায় সর্বশ্রেষ্ঠ ভগবান জলন্ধরকে তার বশে করে নিয়েছিল। বৃন্দা, তোমার অন্তরের সেই শক্তি জাগরিত করো, আর আমার শক্তি হও। আমার দুর্বলতা নয়, আমার যাওয়াটা অনিবার্য। তাই আমাকে অস্ত্র দিয়ে বিদায় দাও। আমি চিন্তিত অবশ্যই, কিন্তু আপনার প্রেরণা তো আমি নিজেই। আপনার দুর্বলতার কারণ হব না আমি। আপনার বিজয় কামনা করব আমি, প্রিয় স্বামী। আপনি হবেন এই সংসারের ভগবান। সাবধানে থাকবেন প্রিয় স্বামী। ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরকে সাবধান থাকার কোনো প্রয়োজন নেই বৃন্দা। আমি বিজয়ী হয়ে ফেরা পর্যন্ত আমার জন্য এখানেই অপেক্ষা করো। কখনো মহাদেব বা কৈলাসের নিকটে যেও না, নয়তো তোমারই মৃত্যু সহাস্যে আলিঙ্গন করবে তোমাকে। শিব প্রতিস্পর্ধা দেখিয়েছে আমায়, স্বীকার করব সেই প্রতিস্পর্ধা, যুদ্ধ করব ওর সাথে। কৈলাস থেকে সর্বদা শিব দূরে থাকবে। প্রতিস্পর্ধা দেখিয়েছে আমায়, দূরত্বই তোমাকে স্বীকার তোমার করব সেই মৃত্যু থেকে দূরে প্রতিস্পর্ধা, রাখবে। যুদ্ধ করব ওর সাথে। আমার স্বামী থেমে গেছেন। হয়তো কৈলাসে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেছেন উনি।
আমি তো এটাই প্রার্থনা করছিলাম যে উনি কৈলাস যাতে না যান। বৃন্দা, আমায় যে যেতে হবে, কিন্তু যাওয়ার পূর্বে এক অভেদ কবচের নির্মাণ করব, যাতে এই ভবন আর তুমি সুরক্ষিত থাকবে। এবার থেকে এই ভবন সুরক্ষিত, আর যতক্ষণ তুমি সুরক্ষিত বৃন্দা, আমিও সুরক্ষিত। প্রিয় স্বামী, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমার প্রিয় স্বামী সুরক্ষিত, কিন্তু তাও আমি বিচলিত কেন? ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর তার এই শেষ বাধাটাকে অতিক্রম করবে। মহাদেব, আসছি আমি। মহাদেব আর জলন্ধরের মধ্যে আরম্ভ হতে চলা যুদ্ধ অত্যন্ত ধ্বংসাত্মক হয়ে উঠবে, সর্বত্র বিনাশের কারণ হয়ে উঠবে। তার ফলস্বরূপ সমস্ত প্রাণীরা খুবই কষ্ট পাবে, কিন্তু ওই দুষ্ট জলন্ধরের বিনাশ করার জন্যে এই যুদ্ধ অত্যন্ত আবশ্যিক। কৈলাস নিবাসী শিব, বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো। এসে গেছি আমি। অনেক প্রতিস্পর্ধা দেখিয়েছো। এসো, বাইরে এসো, যুদ্ধ করো আমার সাথে, যুদ্ধ করো আমার সাথে, যুদ্ধ করো আমার সাথে, যুদ্ধ করো আমার সাথে। জলন্ধর নিজের মৃত্যুর মুখে প্রবেশ করে ফেলেছে। পিতাশ্রীর এইভাবে শান্ত হয়ে যাওয়ার মানে হলো শীঘ্রই ওনার ক্রোধ আগ্নেয়গিরির রূপ ধারণ করবে। মহাদেবের একাগ্রতা, ওনার স্থিরতা, ওনার এই বিষয়ের সংকেত যে ওনার ক্রোধ এবার এই দুষ্টের সম্মুখীন হবে। বাইরে এসো শিব, যুদ্ধ করো আমার সাথে। তোমার সামনে ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর। ভীত হয়ে পড়েছ নাকি? বিনাশকালে বিপরীত বুদ্ধি, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। অহংকারের দ্বারা উৎপন্ন দুঃসাহসের পরিণাম তো পতনই হয়। নিজের শক্তির অহংকারে মহাদেবের সঙ্গে যুদ্ধ করতে চলে এসেছে মূর্খ। যেন এক সামান্য হরিণ সিংহকে প্রতিস্পর্ধা দেখাতে গিয়েছে। দুষ্ট ধূর্ত এই জলন্ধর নিজের সব কুকর্মের ফল এবার অবশ্যই পাবে। কি হলো মহাদেব? তোমার নিশ্চয়ই মনে হয়েছিল যে তোমার কথা শুনে আমি ভয়ে ভীত হয়ে পড়েছি, তোমার সাথে যুদ্ধ করতে আসবো না। কিন্তু ভুল ভেবেছিলে। যেভাবে তোমার এই ক্রিয়াকলাপ অনুচিত, তোমার সমস্ত বিচার অনুচিত।
কিন্তু এখন কোনো চিন্তা নেই আর। তোমার সামনে ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর। অনুচিতকে উচিত করব আমি, যার আরম্ভ আমাদের এই যুদ্ধ থেকে তোমার পরাজয়ের সাথে হবে। দাদা, আমি জানি ওর মুখ থেকে এই সব শুনে, ওর এই দুঃসাহস দেখে আমরা সবাই ক্রুদ্ধ। কিন্তু মনে রেখো দাদা, আমরা যাই করেছি তা এই পরিণামের জন্যই তো করেছি। জলন্ধরকে কৈলাসে আনার জন্য করেছি। এবার যখন ও এখানেই আছে, তাহলে আমরা এই দুজনের মধ্যে কোনো হস্তক্ষেপ করতে পারি না। আমাদের শান্ত থাকতে হবে। বৃথায় সব বলার মতো সময় নেই আমার। তুমি বাইরে আসবে নাকি আমি ভেতরে গিয়ে তোমায় বাইরে টেনে আনবো? মনে হচ্ছে ভীত হয়ে পড়েছে। জলন্ধর প্রসন্ন হয়েছে। না, আমাকে মহাদেবকে থামাতেই হবে, নয়তো অনর্থ হয়ে যাবে। থামুন মহাদেব। আমাকে আটকাবেন না নারায়ণ। আমি জানি যে জলন্ধর আপনার প্রতি, সৃষ্টির প্রতি অনেক বড় অপরাধ করেছে, কিন্তু এটাও তো সত্যি যে ওর জন্ম আপনার ক্রোধাগ্নি থেকেই হয়েছে মহাদেব। যদি ও আপনার ক্রোধের অন্ধকার হয়, তবে আপনার সুগুণের প্রকাশ ওর মধ্যে অবশ্যই থাকবে। হ্যাঁ মহাদেব, আর ভালো মন্দ তো সবার মধ্যেই থাকে, শুধুমাত্র ওর ভেতরের ভালোটাকে জাগ্রত করার প্রয়োজন। মহাদেব, আমাকে একটা শেষ সুযোগ দিন। হতে পারে আমি বোঝালে হয়তো জলন্ধর বুঝবে। কেননা যদি আপনারা জলন্ধরের মধ্যে যুদ্ধ হয়, তবে আপনার জয় তো নিশ্চিত, কিন্তু তারপরে যুদ্ধের যে পরিণাম হবে সেটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। যুদ্ধ তো এমনিতেও কোনো সমস্যা সমাধান করার শেষ উপায়। তবে জলন্ধরকে বোঝাতে আপত্তি কোথায়? আপনারই আদেশ অনুসারে সৃষ্টির পালনকর্তা আমি। আপনি নিশ্চিন্তে থাকুন, সৃষ্টির কোনো ক্ষতি আমি হতে দেব না। জলন্ধর নিজের অজ্ঞানতা, নিজের অহংকার বশত এসব করছে। হতে পারে আমার বোঝানোতে যদি ও বোঝে, তাহলে সৃষ্টি থেকে একটা মহাযুদ্ধের সংকট দূর হয়। এবার আমি পিতার মামাশ্রীর মধ্যে কি করে হস্তক্ষেপ করব? ঠিক আছে নারায়ণ, স্মরণে রেখো, এটাই ওর শেষ সুযোগ হবে। আপনি নিশ্চিন্তে থাকুন মহাদেব। যদি জলন্ধর আমার বোঝানোতেও না বোঝে, তাহলে সর্বপ্রথমে ওকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আর আমিই জলন্ধরের মস্তক ছেদন করব। মামাশ্রী, আমাকে তো সুযোগই দিলে না তোমাকে এটা জানানোর আগে যে জলন্ধরের বধ কেবল পিতাই করতে পারে। তুমি তো প্রস্থানও করে ফেললে। কোথায় লুকিয়ে আছো তুমি? বাইরে আসছো না কেন শিব? ভস্যধারী, ভস্য করে দেব তোকে। বাইরে আয়। ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের ধৈর্য নেই আর। ভগবানকে প্রতীক্ষা করানো উচিত নয়। এর উচিত দণ্ড দেব আমি তোমায়।
এই বিশালাকার প্রতিচ্ছায়াকার। এই বিশালাকার এক পক্ষে যে আমার দিকে এগিয়ে এসে তার মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। ও নারায়ণ, আচ্ছা এবার বুঝেছি। পরাজয়ের ভয়ে তোমাদের এই শিব নিজে আসেননি, তাই ও তোমায় পাঠিয়েছে আমার সাথে যুদ্ধ করতে। বড়ই বিচিত্র আর হাস্যাস্পদ কথা এটা। আমায় প্রতিস্পর্ধা দেখিয়ে ভীত ওই শিব নিজেই কোথাও গিয়ে লুকিয়েছে, কিন্তু আমি তো এসে পড়েছি, অথচ ও আমার সামনে আসতে সংকোচ করছে। ভয় ভীত হয়ে পড়েছে মনে হয়। জলন্ধর প্রসন্ন হয়েছে। জলন্ধর, যে মহাদেবের ক্রোধাগ্নি থেকে তোমার জন্ম হয়েছে সেই মহাদেবেরই অপমান করছো। এটা অত্যন্ত অন্যায়। এতে তোমার কি প্রাপ্তি হবে? মহাদেব, ব্রহ্মদেব আর আমি বহু বছর তপস্যার পর সৃষ্টির নিয়মগুলোকে স্থাপিত করেছি, আর তুমি সেগুলোকে নষ্ট করতে চাইছো। আর তার কারণই বা কি? শুধুমাত্র তোমার অহংকারের তুষ্টি, তোমার ক্ষমতার প্রদর্শন। যেটা তুমি করছো তাতে যদি সৃষ্টিই না থাকে, তাহলে কার উপর তুমি অধিকার প্রয়োগ করবে? কাকে করবে ক্ষমতা প্রদর্শন? ভুল সবারই হয়ে থাকে জলন্ধর, কিন্তু গুরুত্বপূর্ণ সেটাই যে সেটা বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসা। এখনো দেরি হয়ে যায়নি জলন্ধর। মহাদেব তোমার উপর ক্রোধিত, কিন্তু যদি তুমি তার সম্মুখে গিয়ে ওনার কাছে ক্ষমা চাও, তাহলে উনি তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। মহাদেব হলেন ভোলানাথ। অহংকার ত্যাগ করো জলন্ধর, ওনার শরণে অবতীর্ণ হও, ক্ষমা চাও ওনার কাছে। এই মহাযুদ্ধকে থামিয়ে দাও আর নিজের সর্বনাশকে। সর্বনাশ? সর্বনাশ হবে, অবশ্যই হবে, কিন্তু আমার নয়, তোমার ওই শিবের। পরাজিত করবো ওই শিবকে, আর তারপর আমি বৈকুণ্ঠে আসব। ঠিকই বলেছ নারায়ণ, স্মরণে তো আসা উচিত। আমার নয়, তোমাদের সবার আমার শরণাগত হতে হবে। ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। পরাজিত করব তোমাদের ত্রিদেবকে আমি। জলন্ধরের অহংকার তো সেই অগ্নির সমতুল্য, যা বনের এক প্রান্তে ধরলে তা পুরো বন বিনাশ না করা পর্যন্ত থামে না। অহংকার রূপী বুদ্ধির বিকার ব্যক্তিকে অন্ধকারের দিকেই ঠেলে দেয়, এবং তার সীমা লঙ্ঘন করলে যার মধ্যে অহংকারের নিবাস, তার সংহার অবশ্যই নিশ্চিত। আমি এই ভেবে এখানে এসেছিলাম জলন্ধর, যে নিজেকে রক্ষা করার সুযোগ তোমায় একটা দেব, কিন্তু এখন মনে হচ্ছে তুমি সেই সুযোগও নষ্ট করেছো। তুমি কে আমাকে রক্ষা করার? তুমি আমায় রক্ষা করবে? আমাকে, ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরকে? এটা বলে তুমি আমায় অপমানিত করার দুঃসাহস দেখিয়েছো।
গরুড়, আনন্দ হচ্ছে। এবার তোমায় পরাজিত করব নারায়ণ। জীবিত থাকার আর কোনো অধিকার নেই জলন্ধর তোমার। আমি তোমাকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেটাও নষ্ট করেছো। ও, এবার তুমি তার পরিণাম দেখো। স্বামী! নারায়ণ জলন্ধরের বিনাশ করে দিয়েছেন। আমি তোমাকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তো সমস্ত সীমা লঙ্ঘন করলে। তারই পরিণাম এটা। গরুড়, নারায়ণ। প্রাপ্তি। দেখো, আমার কিছুই হয়নি। আমাকে মৃত্যুদণ্ড দিতে এসেছিলে, আমাকে। আমি অমর, কারণ আমি ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর। কিচ্ছু হতে পারে না আমার প্রিয় স্বামীর। যতক্ষণ আমি বেঁচে আছি ওনার কিচ্ছু হবে না। প্রভু, এটা কি করে সম্ভব? ভগবান নারায়ণ তো জলন্ধরের উদরে গদার আঘাতে ছিদ্র করেছেন, কিন্তু এ তো সুস্থ রয়েছে। তারপর এত জোরেও কি করে হুঙ্কার দিতে পারছে? প্রাপ্তি। সূর্যদেব, অসুরগুরু শুক্রাচার্য জলন্ধরকে অষ্টসিদ্ধি প্রদান করেছে। অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা আর বশিতা প্রদান করছি। অষ্টসিদ্ধি? পিতা, এই সাধকরা তো অলৌকিক শক্তি প্রাপ্ত করে। প্রাপ্তি সিদ্ধি বলের দ্বারা সাধক অনেক কিছুই পেতে পারে, অনেক কিছুই নির্মাণ করতে পারে। জলন্ধর এই সিদ্ধির বলে পরিপূর্ণতা লাভ করেছে। তবে তো ওনাকে পরাজিত করা বেশ কঠিন হবে। কিন্তু এত কঠিন প্রহারের পরেও ও নিজের পূর্ণতা প্রাপ্ত করতে সক্ষম। আমি আশ্চর্য এ দেখে। মনে রেখো তোমরা সবাই, যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণ আমার প্রিয় স্বামীকে কেউ মারতে পারবে না। কে
কেউ মারতে পারবে না আমাকে, কেউ না। নারায়ণ পুনরায় আমার সাথে লড়াই করার দুঃসাহস দেখাচ্ছে। বশ্যতা, 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 বশ্যতা। বশ্যতা সিদ্ধির প্রয়োগ করেছে এই ধূর্ত। এই দুষ্ট জলন্ধর তো নিজের সিদ্ধিকে প্রয়োগ করে গরুরকে সম্মোহিত করে নিজের বশে করে নিয়েছে।